আসসালামু আলাইকুম। ডিম ছাড়া কিভাবে আমি প্যানকেক বানাই সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। তো ময়দার পরিমাণটা এমনভাবে নিতে হবে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এরকম করে কাঁটা চামচ দিয়ে আলতো করে ময়দাটাকে একটু ফুলিয়ে ফুলিয়ে তারপর নিতে হবে। এরকম চেপে চেপে বেশি করে ভরে 2 কাপ নেওয়া যাবে না। কাঁটা চামচ দিয়ে একটু ফুলিয়ে ভিতরে বাতাস ঢুকিয়ে ওই পরিমাণে 2 কাপ নিতে হবে। তো এভাবে করে নিলে পরিমাণটা সহজ হয়, মানে সব কিছুর মাপ ঠিক থাকে। তো আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদের জন্য, সাথে বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো। আর আমি কোকো পাউডার ইউজ করছি, গ্রেট ভ্যালু এর কোকো পাউডার। এটা একদম মিষ্টি না, এটা 3 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, নর্মাল প্লেন প্যানকেক বানাতে পারেন। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হ্যান্ড হুইস্ক বা কাঁটা চামচ যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এবারে আধা কাপ পরিমাণ তেল আমি দিয়ে দিচ্ছি। তেলের পরিবর্তে চাইলে বাটার ব্যবহার করতে পারেন। 2 কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি আমি এখানে দিয়ে দিব। প্রথমে 1 কাপ দিয়ে দিচ্ছি, আর এখানে আধা টেবিল চামচ পরিমাণের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এবারে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এই সব কিছুকে মিশানোর পরে আমি বাকি 1 কাপ পানিটা মিশাবো, অল্প অল্প করে মিশাবো। যদি প্রয়োজন হয় তাহলে পুরো 1 কাপটা দিয়ে দিবেন। তো খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন খুব বেশি পাতলা বা অনেক বেশি থিক না হয়ে যায়। ব্যাটারটা এমন হতে হবে যে যদি আপনি আঙুল ডুবান তাহলে আপনার আঙুলে ব্যাটারটা লেগে থাকবে আর আঙুল বেয়ে বেয়ে এটা পড়তে থাকবে। তো আমি একটা প্যান নিয়ে নিয়েছি, চ্যাপটা তেল ব্রাশ করে নিলাম, আর এক্সট্রা তেলটাকে আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। হাত দিয়ে আমি চেক করে নিলাম গরম হয়েছে কিনা। তো এই পরিমাণ ব্যাটার দিয়ে আমি 4টা একটু মোটা মোটা প্যানকেক বানাবো। তো আমি 4 ভাগে 4 বার ব্যাটারটাকে দিয়ে 4টা প্যানকেক বানিয়ে নিচ্ছি। আর এটাকে ঢেকে খুব ভালোভাবে রান্না করতে হবে, না ঢাকলে এটা চারিদিক থেকে কিন্তু সিদ্ধ হবে না। তো এটা হয়ে গেছে, আমি মাঝখানে একটু চাপ দিয়ে দেখে নিলাম মাঝখানটা ঠিক মতো হয়েছে কিনা। এবারে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিলাম। আপনারা কিন্তু চাইলে আরও পাতলা করে প্যানকেকগুলো বানাতে পারেন, সেক্ষেত্রে আরও অনেকগুলো প্যানকেক হবে, হয়তো 8টা প্যানকেক বানাতে পারবেন এটা দিয়ে। খুব ভালো করে প্যানকেকগুলো ঠান্ডা করে নিয়ে এবারে আমি মিষ্টি হুইপড ক্রিম রেডিমেড পাওয়া যায় সেটা দিয়ে এটা সেট করে নিচ্ছি। আপনারা কিন্তু বাসায় হুইপড ক্রিম বানিয়ে নিতে পারেন, আবার চাইলে এমনিতে মধু দিয়ে কিছু ফল দিয়ে এটা সার্ভ করতে পারেন, অথবা একটু আইসিং সুগার দিয়ে সার্ভ করতে পারেন। একটু বেশি করে আমি হুইপড ক্রিম ইউজ করেছি, এটা একটু পরেই গলে যাবে, গলে একদম মিশে যাবে। আর উপরে আমি একটু ওরিও কুকি আর নিউটেলা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, অনেক সহজ আর খুবই কম ইনগ্রিডিয়েন্ট লাগে। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে এনকারেজ করতে কিন্তু চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।